আল্লাহ বা নবীকে সান্ত্বনা দিয়ে আল্লাহ বা নবীকে জানিয়ে দেন আপনি দুঃখ নেবেন না, আপনি কষ্ট নেবেন না। কুরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ বা নবীকে জানিয়ে দেন ওয়া মা কাদির ওয়া মা কানাল্লাহু লিয়াসবাহু ওয়া আনতা ফীহিম। আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আপনি যতক্ষণ থাকবেন, আমি আল্লাহ আপনার কাদিরে ওই জায়গাতে আমি আল্লাহ বাবা গজব করা দেব না। জয় বলুন সুবহানাল্লাহ। আর একটু জয় বলুন সুবহানাল্লাহ। কাফেররা বলছে সত্য নবী হলে আল্লাহকে বলতে বল কেমন গজব হয় থেকে। আল্লাহ বলেন হাবিব যেখানে থাকবেন গজবই দেব। কেন? আল্লাহ আমাদের হুজুরকে রহমত করেছে। জোরে বলেন রহমত থাকলে গজব হয়। যতক্ষণ থাকবেন গজব দেব না ওই জায়গাটা। বলুন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের রহমত আমাদের হুজুরের রহমত। কোরআন শরীফ রহমত মুমিনের, আমাদের হুজুর রহমত কুল কায়নাতের। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা বলে হুজুর আল্লাহ আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে আল্লাহ তাআলা দয়া তাআলা রহমত আপনার মধ্য দিয়ে আল্লাহ আমাদের উপর দিয়েছে। সাহাবারা দল বেঁধে আলোচনা করতে সুবহানাল্লাহ বলে। সিস্টেমটা আলাদা হতে পারে, সাবজেক্ট কিন্তু আমাদের হুজুর নিজের আগামনের আলোচনা নিজে করে। হুজুর বলে আমি আমল ফিলে দুনিয়ায় এসেছি। ওলামা হযরত থাকলে বলতে পারেন আমি আমল ফিল মানে হস্তি বাহিনী যে বছর আবরাহা বাদশা কাবা শরীফ ভাঙতে এসেছিল 570 খ্রিস্টাব্দে কিতাব এসেছে। সিরাত ইবনে হিশাম বলে একটা পৃথিবীর সবথেকে প্রথম তারিখের কিতাব। সিরাত ইবনে হিশাম পৃথিবীর সবথেকে প্রথম তারিখের কিতাব। তারিখে মক্কা বলে একটা কিতাব। আল্লামা খতিবে বাগদাদ তারিখে বাগদাদ বলে কিতাব লিখেছেন। রিসালে কুসাইলিয়া বলে তারিখের কিতাব আছে। আল বিদায়া ওয়ান নিহায়া আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন। তৎসহ বিভিন্ন কিতাবে তারিখের কিতাব আছে। আবরাহা বাদশা 525 খ্রিস্টাব্দে ইয়েমেনে সানাআ নামক রাজধানী তাকে গির্জা তৈরি করেছিল। ইয়ামানে সানাআ নামক রাজধানী তৈরি করে বলল আর কাবা শরীফের দিকে ফিরে ইবাদত হবে না, এবার এই গির্জা দিকে ফিরে ইবাদত। এটা আরবের লোকেরা ক্ষিপ্ত হয়ে দুরকম বর্ণনা, এক রকম বর্ণনা এসেছে ওই গির্জায় আগুন ধরিয়ে দিয়েছে, আর আর এক রকম বর্ণনা আছে ওই গির্জায় মলমূত্র ত্যাগ করে ফেলেছে। এটা আবরাহা বাদশা খেতে গেছিল 525 আর কাবা শরীফ ভাঙতে গেছে 570 খ্রিস্টাব্দে। 13টা হাতি আর 60,000 সৈন্য নিয়েছে। 13টা হাতি আর 60,000 সৈন্য। মক্কা শরীফের বাইরে কাফেলা দাঁড়িয়ে গেল। মক্কা শরীফে খবর খারাপ পৌঁছে গেল কাবা শরীফ ভাঙতে গেছি। মক্কা মানুষের কোনো ক্ষতি করব না, মক্কা মানুষের কোনো নোকসান করব না। আল্লাহ নবী দাদু হযরত আব্দুল মুত্তালিব উনি কাবা শরীফের প্রধান মোতাওয়াল্লি টুকটুক করে চলে গেলেন। আপনার বাদশার সঙ্গে কথোপকথন করেন, ও আব্দুল মুত্তালিব আমরা কারোর কোনো ক্ষতি করব না, কাবাটাকে ভেঙে চলে যাব। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে নেন তোমার সৈন্যরা চুরি করে নিয়ে দে, আমার 200টা ওট ফিরিয়ে দাও, আমার 200টা ওট দিয়ে দাও। 200টা ওট দিয়ে দিল। আপনার বাদশা রাগান্বিত হয়ে জানিয়ে দিল আপনি বলেন কাবা শরীফের প্রধান মোতাওয়াল্লি কাবাটা ভাঙতে এসেছি, আপনার কোনো চিন্তা করো না, আপনার কোনো পেরেশানি করো না। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন ও আপনার বাদশা আল্লাহ পাক আমাকে 200 উটের মালিক করে দে, আমি 200টা উট ফেরত নিয়ে নিলাম। কাবার মালিক তো আমি না, কাবার মালিক তো আমি না, যিনি কাবার মালিক তিনি কাবাকে হেফাজত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কাবার মালিক না, ওই উটের মালিক আল্লাহ আমাকে বলেছে, আমার মাল আমাকে দিয়ে দাও। কাবা ভাঙবে কি থাকবে ওটা কাবার মালিক তিনি হেফাজত করবেন। 60,000 সৈন্য আর 13টা হাতি।
আমরা বাসা 570 ভাঙতে যা আল্লাহ হুকুম ঝাঁকে ঝাঁকে পাখি চলে গেল। প্রত্যেকের মুখে একটা করে ওই বুট হয়, বুট ঘুগনি করে, ওই বুটের মতন গোল গোল পাথর, কোন কোন বর্ণনায় নরম মাটি, ওই ওপর থেকে পাখি নিক্ষেপ করেছে। আবরাহা বাহিনীর যেখানে পড়েছে ওখানকার গোস্ত হাড় শুদ্ধ ভেঙে জমিনে নিয়ে গেছে। 60,000 সৈন্য কাবা শরীফের চতুর্দিকে বিছিয়ে পড়ে আছে। কাবার মালিক তিনি কাবাকে হেফাজত করেছে। জোরে বলো। আমাদের হুজুর বলেছে আমি আমল ফিরে দুনিয়ায় এসেছি। তাহলে হুজুরের জন্মের কথা হুজুর বলেছেন না বলেন? আজকে বললে অন্যায় হয়ে যাচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নাও বলে আপনার উস্তাদের জন্ম মৃত্যুটা তারপর বই লিখা হয়ে গেল। আপনার পীর সাহেবের, আপনার মুফতি সাহেবের, আপনার হুজুর সাহেবের, আপনার শেখ সাহেবের জন্ম মৃত্যু, কর্মজীবন, শিক্ষা জীবন, সাংসারিক জীবন, তার উপর মোটা মোটা বই লেখা হলো। ওটা অন্যায়ের কারণ না, যার জন্য আল্লাহ কুল কায়নাতকে বানিয়েছে। আমার আগমনের